সোর এই মাথা দাও না কেন জানো তুই এখন আব্বার আশা করি তো হ্যাঁ মানে আসো বাড়িতে আমি আজকে একটু কাম আছে আমার বিশাল একটা ইমার্জেন্সি কাম আছে এখন আমি আইতেম হাইব না বিকালে সরাসরি আসো বাড়ি চলে যাবো কেন আচ্ছা তোমার কি এমন কাজ যে তুমি আমার সাথে যাইতে পারবে না তুমি কালকে আমাকে বললা যে আমাকে নিয়ে যাবা আর এখন বলতেছো আমি একা যাইতাম আমি একা কেন যাব বলো আর না না পাগল কেন আর তোমাকে আমি একলা ছাড়ি দিই পরে দি রাস্তাঘাটে ফাগলা কুত্তা আছে কাপড় করি কামড় দিয়ে লই যাইব গই না না এই কাম করতাম না তোমাকে একটা রিক্সা উঠাই দিই তুমি রিক্সা করে বাড়ি চলিবা আর আর মনে করে যে ইমার্জেন্সি আর একটা প্যারেন্ট আমাকে ফোন করছে ইমার্জেন্সি হারে নিতে লাগবো আমাকে বোধহয় একটা জব টব ধরাই দিব আর তুই ইয়াল্লাই নো প্রবলেম আমি চেষ্টা করি মধ্যে দুপুরের মধ্যে চলে আসার জন্য হ্যাঁ এখন বেবি তুই যাও হ্যাঁ আমি কিছু লাগতো না আব্বার বাড়িতে সব কিছু আছে না লঙ্কি চঙ্কি কাপড় সাপড় সব কিছু আছে না নেই ওকে আর আসার সময় আমি 15 কেজি মিষ্টি আধা 1 কেজি মিষ্টি লই চলে যাবো না তুমি কি মনে করছো আমার বাপে তোমার মিষ্টির পাগল হ্যাঁ আমি আমার বাপের একটা মাত্র মেয়ে তোমারে প্রেম করে বিয়ে করছি তোমারে যে আমার বাপে মাইনা নিছে এইটা তোমার সৌভাগ্য আমি একজন মেম্বারের মেয়ে আর তুমি এখন আমার সাথে যাবা না আমার বাপে তোমারে যাইতে কইতেছে আর তুমি বলতেছো না যাবা না এই আমার বাপে কি তোমার মিষ্টির জন্য হা কইরে বসে আছে না গো আর শ্বশুরটা কি দিয়ে আসলে ভালো নি গো হ্যাঁ এত তো আল্লাহ আক করি আসনি আইতে এত লাই আক করি না আচ্ছা নিজেরা বুঝো না আমি তো ওটা বলি না যে কি বেবি আমি যে ঘরে বেকার মতো খাই আর শ্বশুরের বাচ্চা দিয়ে আসে দেয় ব্যাগ কিছু হাতেই দেখে তো ভাবলাম একটা ইজ্জতের বাবা একটা মাত্র মাইয়ার একটা মাত্র জামাই যদি কিছু না করি তাহলে গ্রামের মাইছে কি বুঝবো যে বাদাম মা জামাই হ্যাঁ হলো একটা বাদাম মা পাইছে মাইয়াকে বাদাম মা লাগা তুলি দিচ্ছে দেশের ফোলা লাগা করছে শোনো হ্যাঁ বেবি তোমার কাজ করতে হবে না তুমি আমার সাথে চলো আমি তোমারে বলছি না আমি আমার বাবার একটা মাত্র মেয়ে আমার বাবার যা আছে সব আমার আর আমার মানে সবই তোমার এখন তুমি আমার সাথে চলো তো আমার প্যারেন্ট ও হোমান তো নাইছে ইয়াতে আসলে ইরাকে আসলে বোমা টোমা খাই এত দড়ি হোমানে চলে গেছে এখন ছেলে আংলা একটা জব ঠিক করছি যাই যাবো তো তুমি এক কাম করো তোমাকে রিক্সা তুলতে তুমি রিক্সায় বাড়িতে যাইতে যাইতে তার আগে দিয়ে আমি পৌঁছাই দেবো কেন বেবি প্লিজ আই লাভ ইউ তোমাকে আমি ভালোবেসে বিয়ে করছি আমি চাই না তোমাকে কেউ নিয়ে যাও আমি এটাও চাই না সাবধানে যাবা বোরখা পরে যাবে না গোমটা হালাই দিবা রিক্সার হুট হালাই সুন্দর করে মুখটা আঁকি চলে দেবা শোনো আমি সাবধানে যাব আমি নিজে খেয়াল রাখতে পারি বুঝছো তোমারে আমি প্রেম করে বিয়ে করছি দেখে তাছাড়া হাজার হাজার ছেলেরা আমার উপর ক্রাশ খাইতো কিন্তু ওই তোমারে বিয়ে করে আচ্ছা বুঝছি চলো আমি তো লাগাই দিই সুন্দর ভাগা দিবে হ্যাঁ লাগাও চালু লাগাও আসো আমি তো ক্লিয়ারলি একটু চিন্তা আনে না বাবা নিয়ে নিচ্ছে হ্যাঁ তোকে পড়াটা তো ক্যারাস কেন তোরা দেখলে বিষ খেতে পারে এই পাঁচ যদি না শেষ হয় বেবি এই যে ওই মোড়ে চলিয়েছে হ্যাঁ ওখান থেকে একটা রিক্সা লই সুন্দর করে গোছায় গাছে চলে যাও কেন আমি এদিকে মধ্যে বাড়িতে যাই কেন তুমি যে বললা তুমি আমার রিস্কে চড়াই দিবা না হঠাৎ মনে হলো কি যে আমার মনে হয় যদি রিক্সা উঠাইতে যাই তাহলে একটু দেরি যাবো ওই যে তুমি রিক্সা ভাড়া দিব বসপা হিয়ার পরে রিক্সা রানা দিব আগে ততক্ষণ আর শ্বশুর বাড়ি চলে যাবো আমি বুঝতেছি না কোন ব্যাপারে মনে হইতেছে আমার সাথে তোমার বন্ধুই তোমার কাছে ইম্পর্টেন্ট বেশি হ্যাঁ তাই তো মনে হইতেছে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য মানুষ পাগল থাকে আর তুমি শ্বশুর বাড়িতে যাইতে চাও না বন্ধু আইছে বন্ধুর সাথে দেখা করবা দেখো বেবি এখানে আমরা দুজনের জর্গা বাঁকা করি কোনো লাভ নাই তুমি মেম্বারে মাইয়া বেড়া আমার ইজ্জত চলে যাবে আমার শ্বশুর তুমি একটু কষ্ট করে যাও আমি যামু আর আমু আচ্ছা ঠিক আছে আমি যাইতেছি দেরি করবে না তাড়াতাড়ি চলে আসবা কিন্তু না বেবি যাও গাড়ি মেম্বারের মাইয়া ইন্দোর বাচ্চার রাস্তা নিয়ে বেশি দে কি ব্যাপার ছাগলটা এখনো নেয় নাই এই তুমি কই এ শুনছো হ্যাঁ কি হইছে না কি এদিকে আও নামো নিচে নামো এই নে নামো তুমি যে ছাগলটা এখনো বাইরে নাও না ছাগলটা আইগা মুইতা কি করছাই নে ওহো
ওহরে সবটা সময় এই ছাগলটা নিয়ে খালি চিল্লা চিল্লি। আচ্ছা নিয়ে যাবা না, একটু ঘরেতে আসি। আবার এই আচ্ছা তাড়াতাড়ি নিয়ে যাও, আমি একটু চাচিকে বাড়িতে আসতেছি। এই 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 দাও দাও, এই, আমার ছাগল তোমার কাছে কে? আমার ছাগল তোমার কাছে কে? এটা আপনার ছাগল? এই ছাগল, আচ্ছা সর সর সর, আমার ছাগল তোমার কাছে কে? এটা কার ছাগল? এই তোমার পরিচয় কি? তুমি আর পরিচয় দাও। দাও রুপিয়া। হ্যাঁ? আমি কি আপনার ছাগল নিতে চাইছি নাকি? এটা কি আমার হাতে ছাগল এনে খুলো না তুমি? আমার আমার ছাগল তুমি নিছো? কেমনে নিলে? কাহিনী কি? ছাগলের দড়ি কার আছে? ছাগল দড়ি আনো আমার কাছে। তা এখন তো ছাগল যদি আপনার দড়ি আপনার কাছে থাকে, এই তাই আমার সাথে টাউটালি কথা কইবে না তুমি। তোমারে কই দিছে টাউটালি কথা বলে? আমার ছাগল তোমার হাতে ছিল। তুমি আমার ছাগল কেন নিছো? তোমার বাড়ি কই? এই তোর আরে বাপের নাম কি? বাবা বেটা? এই রে। বেটা তোর বাপের নাম কি ক? আমার বাপের নামে কইতেছি শুনেন। আপনি ক, আমাকে ক, তুই কি ক, বল। বলতেছেন? আমি বলতেছি আপনাকে। ক। আমি যাচ্ছি না, আমার হাত ধর। হ্যাঁ হ্যাঁ ক। আমার বউ আমার যে ছাসাই দিয়ে যা বেটা, তুই আমার ছাগল নিয়ে গেছিস ক। আর কারণ আপনি এই ছাগলের মতন দেখতে হুবহু আমার একটা ষাঁড় ছাগল ছিল। আমার কেন মনে হইলো এই ছাগলটা আপনার বাড়ি থেকে, মানে আমার ছাগল আপনার বাড়ি থেকে। এই কথাটা তো আমি যেখানে লেগে এখন আইতে গেছিলাম, আমি বলতে আপনি বাইরে বলছেন আমার ছাগল আপনার। না না এটা না, আমারটা একটু বড় ছিল, কিন্তু ওর কানটা লম্বা লম্বা ছিল, আর কোনো বাচ্চা আসলো না। কিন্তু আপনার তো দেখতেছে একটা দুইটা কালা একটা সাদা একটা বাচ্চা। না রে ভাই মিলাইতে পারতেছে না, এই ছাগলটা আমার না। আরে ভাই রে, এই দেশে ছাগল কেমনে ভালো কারণ ছোটটা ভরে গেছে রে ভাইয়া। এই থামো, তুমি থামো, তুমি এই টাউটালি কথা আমার লাগে কইও না। তুমি যে পাক্কাটা চোর, ঠিক আছে, ট্রেনিং প্রাপ্ত চোর, এই আমি বুঝে গেছি। এই। তুমি এনে দাঁড়াও, আরে? দাঁড়াও। কি? তুমি আমার ঘরে ঠাই বন্ধ করে দিছিলে প্রতিদিন সকালবেলা। আরে ভাই, আমি ভাই! এই আমরা? ছাগল ছালা নিয়ে ওই হালাল হালা কই গেল এবার? এটা আমার বউ তো আমাকে ভাইরি মেরে লাগবে। তুমি এনে থাকো। আরে ভাইয়া রে বাবা, দাঁড়াও, তুমি আমার ঘরে থাক বন্ধ করে। এই হাত দাও, হাত দাও, হাত দাও। তোর ভাইয়া আমার ব্যাপারটা বলেন। আরে তোমার ব্যাপার আরে বুঝা, আমার গোষ্ঠী আমি বা- ষষ্ঠী পূজা করি। দাঁড়াও, আমার বউ আমার বউরে আমি ডেকে নিয়ে আসি। রে ওই হালার পর হালা কই গেল? আর হালার পর হালা কই গেল? ও বউ, বউ কই গেলে? ও বউ, আরে কই গেলে? তাড়াতাড়ি আসো। আরে হুনো হুনো, এই মানে আমি ঘর দিয়ে বাড়াইছি, ঠিক আছে, ও হলো ছাগল নিয়ে মনে করছে এখন আমারে 9-6 বুঝায় কয় কি এই ছাগল আমার হবু বউ দেখতে। ওর কাহিনী হলো পাক্কা চোর, চোর ও চেহারা দেয়, ও চেহারায় তো পাক্কা চোর, ট্রেন পেপতো চোর। আরে তুমি কি করো? তুমি এনে থাকো, আমি তাড়াতাড়ি মেম্বার ডেকে নেই। তুমি কোন দশ হয়ে যাবে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই তোর কথা শুনছি যে এই গ্রামে একটা ছাগল চোর আছে। আজকে এই ছাগল চোরের চেহারা দেখলাম। না না এমন না না ভাবি, আপনি কিন্তু বুঝতে ভেরি মিস্টেক করছেন। ব্যাপারটা কি জানেননি, আপনি চুলটা ফাঁকি গেছে বলে। ওই হাত পাই করস না? জানি শুনি নিজের ভাই নিজে করে। আচ্ছা মেম্বারের কথা যে বলছে, ওই যে কাজ বোন শুনে বলে সাদা বয়স্ক লোক আছে, হ্যাঁ ঠিকই তুমি এলাকার মেম্বার কেন? এটা আমার মেম্বার না, আমার এলাকার মেম্বার তো চিনোস না। মেম্বার আইতে আছে তোর দিব একদম। ছাগল চুরি না, ছাগল চুরি একদম শিক্ষা দিয়া দিব। হ্যাঁ হাতের কথা বলছি। গো ভাবি আমি একটা কথা বলি, বাংলাদেশে আপনার যত বাহিনী আছে সব বাহিনীকে এক জায়গায় আনি, কারণ সবগুলো পিস্তল আনার দিকে মুখ টাক করে রাখতো। হ্যাঁ আমাকে গুলি করে মারি ফেলাক, কারণ যিনি আসতেছে হেনে যে কি রাত তোর মারাকে কইতে হইতো না। আজকে চাইছিলাম যে এটা বেশি মিষ্টি টিষ্টি লই যাবো আরে। আচ্ছা ভাবি আমি বিয়ে হয়েছে কত বছর হয়েছে, একটু খুলি যান হাতটা একটু পিছন দিয়ে চুলকায়, একটু চুলকাই চাইতাম আর তুই থাক এই নে, তুই খাড়ায় থাক। তোর পিছন চুলকানোর জন্য ওই বুইড়া মেম্বার আইতে আছে, তোর চুলকাইয়া দিব। না আসক কোনো ব্যাপার না, বিচার হইব নালিশ হইব তার আগে দিই। আপনার ঘরে কি ইন্দোর ওষুধ আছে? একটু পানিতে ভিজাই একটু আমাকে আনি দেন, আমি খাই কিনে। না তুমি খাবা না, আমি খাই, তুমি মইরা যাও। না গরম দাও। আমি খাইলে আপনি যদি খান তাই মরি লাভ কি, আমি তো মরবেন। এত কথা কইস না, আমি এই আজকে কইছি তোর শিক্ষা না দিয়া হাতে কোন তো সারা সারি নাই। আমার দাদা তোলাই আমার সাথে লাইফে এখন কিছু নিতে আছে, আমি জানি
এক গ্লাস পানি খাবার কিনা দেবে আমি চাইতাম যেভাবে মান দিয়েছেন আমার সদ্য গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে ভাই তুই তো আচ্ছা ধরা দেস তোর আমি পানি খামু তুই পানি না খাইতে না খাইতে মইরা যাবি তোরে মেম্বার আইয়ে তারপর পানি দিব তোরে আচ্ছা একটা কাম করতে না কেমনি একটা বেলের আনি দিতে না কেমনি আমাকে আর ঘরের মধ্যে একটা ফোন দিয়ে বুঝলে বাকি আমি এখানে ব্যাটাই দিতাম হাতের মুখ দেখার আগে তো আল্লাহ আমাকে লইতা আপনি শোনো জামাই বাবা যে এত দেরি করতেছে কে আহে না কে আমাকে তো বললো তুমি যাও আমি চলে আসবো আসবে আর পারবো হ্যাঁ আসবে আচ্ছা তাইলে শোনো আমি একটু বাজারের দিকে যাই জামাই বাবা যে আইতে আছে একটু ভালো মন্দ একটু মাছটা জানতে হইবে তো আর ওই আরে মুসিরারে কই আহি দুইটা দেশি মুরগা যেতে দিয়ে যায় আচ্ছা ঠিক আছে বাবা তুমি যাও তুমি চিন্তা করো না এদিকটা আমি গুছিয়ে রাখতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা বাবা তুমি যাও আসসালামু আলাইকুম মেম্বার সাহেব ওয়ালাইকুম আসসালাম মেম্বার সাহেব আমার বাড়ি একটু আপনার যাইতে হইব কে কি হইছে? আমার বাড়ি হলো চোর ধরছি ছাগল চোর ধরছি ছাগল চুরি করছে এই তোর ছাগলটা আমার ছাগলটা এ কয়দিন আগে বিয়ে আইছে হ্যাঁ হ্যাঁ যখন বউনে ঝামেলা আছে এর ভিতরে আমার ছাগল চুরি করে বেড়েছি একটু চলেন না কপাল রে চলো হন কি বাজারে যামে দিক দিয়ে আমার মাইয়া জামাই আইতে আছে বাইতে আমার যাওয়ার দরকার বাজারে পরে যাও লইবে না না মেম্বার সাহেব চোরটা ধরে আইছি মেম্বার বউ বহাত হয়ে আইছি মেম্বার সাহেব বাবা তুমি আগে চুড্ডার কাছে যাও চুড্ডারে উচিত একটা শিক্ষা দিয়ে হো বাবা আরেকটা কথা বলি তুমি তো মেম্বার আমি মেম্বারের মাইয়া আমি আর পর্যন্ত তোমার বিচার দেখলাম না আমার খুব শখ তোমার বিচার দেখা হন এই পাগলামি করবি তুই হ্যাঁ বাবা আমি যাবো ছোট কালো দেখছি তুই এই আমার পিছে পিছে গেছু আচ্ছা চল তাইলে আচ্ছা ঠিক আছে চলো চলো না বুঝি ভাবে জানো না ওই মেকি আসলে আসলে এই যে চোর ওই এই যে। যে মেম্বার সাহেব এই চোর দাঁড়ান দাঁড়ান ধরে একটা বউনে বহাত হয়ে গেছে মেম্বার সাহেব সোর এই মাথা দাও না কেন বাবা ও মা বাবা এটা কি মা? দেখতেছি আমি এইটা কি আমার মাইয়া জামাই আরে না না মেম্বার সাহেব এটা আপনার তো জামাই না এটা তো ছাগল চোর এই যে ছাগল চোর এলাকার ছাগল চোর থামো আমার এলাকায় আমি কোনো অন্যায় প্রশ্রয় দিই নাই হ্যাঁ আর আজকে এইটা কি দেখতাছি রে মা আব্বা ওর আচ্ছা না না আর বন্ধু না চুপ কর এই মুখ দিয়ে আর আমারে আব্বা কবি না আমি আমি কি বলবো এই সরো তো তুমি সরো এই তোমার বিজনেস না বউ আমি বিজনেস করি আমার বন্ধু কুয়েত থেকে আইছে বন্ধুর সাথে দেখা করবার যাইতেছি তোমারে আমি প্রেম করে বিয়ে করছি আমার বাবা একজন মেম্বার তোমারে কখনোই মাইনা নিত না আমি কত বইলা কইয়া রাজি করাইছি আর তুমি কি না না বেবি আর কথা হলো না এসে কি গিয়া দাও নে আর বন্ধু এত বাসায় গেছি গিয়ে দিয়ে এত ছাগলের মতন গড়ে খিরি কি হয়েছে তুই পাগলের মতন করছিস গিয়ে আমার একটা বেগুন কালার ছাগল আছে না স্ট্রবেরি কালার না সবুজ কালার আমাকে এত নাম পাচ্ছে ছাগল কোনো সবুজ কালার আনি হ্যাঁ স্ট্রবেরি কালার আনি আবার জানেন বিশ্বাস করি হ্যাঁ পাগলের মতন দৌড়াইতে দৌড়াইতে যখন ঘোরাঘুরি করে আমি একবার চিন্তা করছিলাম মেরে মধ্যে স্ট্রবেরি কালার গেলাই এখানে আসি যখন যাইতে লেছি হাতে আসি দাপাস করে দিচ্ছে আমি তো ছাগল চুরকুম কিনলে আমার শ্বশুরে কি চিনা সেটা বাবা চিনি কেন শ্বশুরের টাকা পয়সার অভাব নাই ধাপাস করে ধরছে না এই যে ছাগল তোমার হাতে ছাগলের রশি দিয়ে বাইন্ধা রাখছে আব্বা চুপ কর একমাত্র তোর সুখের দিকে তাকাই আমি মাইনা নিছিলাম তোকে এই সম্পর্কটা আমি যদি আরো আগে জানতাম তাহলে আমি জীবন আমি মাইনে নিতাম না আমার মা নিজ সব শেষ করিয়া দিছে এই তুই কি মনে করছিস তোর কাছে আমার মাইয়া বিয়ে দিছি তাতে কি আমি একেবারে মহাভারত হইছে আব্বা আমি আপনারে বলিয়া দিই আমি জীবনে অনেক বড় ভুল করছি লোভ কথা আছে না না লোভে ফাপে মৃত্যু তারপর মানুষ হয়েছে আপনি তো আমাকে কম দেন না আমরা যা ইচ্ছা তাই যখন তখন যেটা চান আর ও যেটা চাই আপনি দিয়ে দেন কিন্তু আব্বা এখন যদি আপনি আমার কাছ থেকে ওটা লই যান আপনি কি জানো না আর বাউরি যাবো জি না আর এখান থেকে অর্ধেক রসি লই ঠিক এই বরাবর গাছ জায়গা পাবো লটকাই ফেলবো এতে লাভ কারিব কারো না মাঝখান থেকে একটা প্রাণ চলে যাইব আমি আপনাকে কথা দিতে পারি আর স্ত্রীরে দড়ি বলতে পারি যে আমি আর জীবনে কোনো দিন চুরি চাচামি মানুষকে ঠকায় এগুলো আর করতে না ভালো প্লিজ আমাকে এইবার কেন মতন আমাকে লাস্ট একটা বার চান্স দেন আব্বা প্লিজ একে ভাই আপনারা একটু বলেন না একে বলেন না একটু ভাবি আমি বিশ্বাস করো আমি তোমার বলছি জান বিশ্বাস করো আমি আজকে তোমার সামনে
আমি কথা দিলাম আমি আর জীবনে চুরি করবো না, কারণ চুরি করলে যাই যায়, রিক্সা চলাইলে যাই যায়, দরকার লাগলে আইতে অনেক রিক্সা চালাইতে পারি। আব্বাকে একটা আটটা আব্বা আমরা চান আব্বা ভাবি ভাইয়া একটু বলেন। কোনো মতেই সম্ভব না, আমি এই অন্যায় প্রশ্রয় দেবো না, অন্যায় শাস্তি তোমার পাইতে হবে। চল মা। ভাবি মেম্বার সাহেব কি হয়েছে কি, ভুল যেহেতু স্বীকার করছে তাহলে আরেকবার চান্স দেন, আমরা ওরে মাফ করে দিছি। হ্যাঁ, মেম্বার সাহেব। ছাগল চুরি করছে আমরা মাফ করে দিছি, আপনি মাফ করে দেন। তোমরা কইতে আসো? হ্যাঁ, মেম্বার সাহেব। মাফ করে দেন। আব্বা মাফ করছেন? আব্বা মাফ করে দাও। এই চল ঠিক আছে আমি বান্ধব খুলে দিই, দাঁড়ান বান্ধব আজকে তোমার আব্বাই মাফ করে দিছে, আমিও মাফ করে দিছি। এরপর থেকে যদি কোনোদিন তুমি চুরি করছো সেই দিন আব্বাকে আমি তোমার কোনোদিন মাফ করবো না। আমি তোমাকে কথা দিলাম যদি ভবিষ্যতে আমি আরো একবার চুরি করি, না বলছি আপনি চুরি করি, তাহলে আপনাকে কিছু বলতে হবে না, আমি নিজে পড়াই যাবো। হ্যাঁ হ্যাঁ বাবি থ্যাংক ইউ, বাবি থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ বাবকে ভাবি নিয়ে আব্বা আয়। চলো খাইতে পারলাম রে। আচ্ছা চলো 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 ঘরে চলো, ছাগল বাইতে রাখো। ঠিক আছে থাক।